জুলাই আগস্টে গণহত্যার মামলার রায়ের সংবাদ আলোড়ন তুলেছে বিশ্ব গণমাধ্যমে। বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচার করা হয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সংবাদ। সরাসরি সম্প্রচার এবং বিশ্লেষণ করা হয় এনডিটিভি সহ ভারতীয় গণমাধ্যমগুলোতেও। অন্যদিকে রায় এবং এর প্রতিক্রিয়ায় তথ্য এবং ভিডিও প্রচার করে রয়টার্স, এপি সহ বিভিন্ন বার্তা সংস্থা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। Prime Minister Sheikh Hasina has been convicted. জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দিলে এভাবেই তা প্রচার করে ভারতের অন্যতম শীর্ষ গণমাধ্যম এনডিটিভি। শেখ হাসিনার রায়ের সংবাদটি গুরুত্ব পায় ভারতের মূলধারার সব গণমাধ্যমে। জুলাই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ মামলায় 17 নভেম্বর রায় দেয় ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক গণমাধ্যমে আলোড়ন তোলে এই রায়। বিক্ষোভ দমনে নৃশংসতার দায়ে সাবেক বাংলাদেশি নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড, এমন শিরোনাম করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনা। হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণায় রাজপথে মানুষের উল্লাসের খবর তুলে ধরে বিবিসি। পাশাপাশি চলে সরাসরি সম্প্রচারও। শেখ হাসিনার ফাঁসির রায়ের সংবাদ শিরোনামে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাও। আদালতে রায়ের ঘোষণা থেকে শুরু করে রাজপথে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান নিয়েও একাধিক সংবাদ প্রচার করা হয়। সরাসরি সম্প্রচারের পাশাপাশি চলে বিশ্লেষণও। সিএনএন, নিউ ইয়র্ক টাইমস এবং বিশ্বের গ্রহণযোগ্য সব গণমাধ্যমই গুরুত্বের সাথে প্রচার করে ঐতিহাসিক এ রায়ের খবর। শুধু গণমাধ্যমই নয়, বিভিন্ন বার্তা সংস্থাও গুরুত্বের সাথে রায় ঘোষণার ভিডিও এবং তথ্য প্রচার করে। আর রায় ঘোষণার কার্যক্রম শুরু থেকেই সরাসরি সম্প্রচার করে রয়টার্স। রায় ঘোষণার পর সাধারণ মানুষের উল্লাসের সংবাদও তুলে ধরে বার্তা সংস্থাগুলো। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।